যাদবপুরের ছাত্রছাত্রীরা শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার লড়াই আন্দোলন সামিল হয়েছে। এর আগে 2019 সালে একই কায়দায় দিলীপ ঘোষ সোনা খুঁজে পান, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন। সৈনিক, এই যে গতকাল রাত্রেবেলা যে ঘটনা ঘটেছে, তোমাদের উপর হামলা, ওদিক থেকে এবিভিপিরও নানান দাবি আছে, তাদেরকে তোমাদের তরফ থেকে একটা হামলা করার অভিযোগ উঠছে। হ্যাঁ, এই ওভারঅল ব্যাপারটা কেন ঘটলো? এখানে তোমাদের মানে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে, বৃহত্তর যাদবপুর কমিউনিটির ওপরে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ইতিহাসের ওপরে। এই যাদবপুর তৈরি হয়েছে তার ইতিহাস কি? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। উনি মিছিলে হাঁটতে হাঁটতে এইরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আহ্বান জানান। শিক্ষানুরাগীরা রবীন্দ্রনাথের এই আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা করেন। তৈরি হয় বঙ্গীয় শিক্ষা পরিষদ। তারপর সেখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে যাদবপুরের সাম্রাজ্যবাদের বিরোধিতা, ফ্যাসিবাদের বিরোধিতা, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ প্রতিষ্ঠান হিসেবে যাদবপুরের ছাত্রছাত্রীরা শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার লড়াই আন্দোলন সামিল হয়েছে। সেখানে আক্রমণ হয়েছে ঋষি অরবিন্দর নামে যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবনে আক্রমণ করেছে বাইরে থেকে নিয়ে আসা হুলিগ্যানরা, গুন্ডারা, বহিরাগতরা, যারা জীবনে কোনোদিন যাদবপুরের কোনো অংশের ছাত্র, শিক্ষক, কর্মচারী, গবেষক, কোনো অংশের কোনো স্টেক হোল্ডার ছিল না। যাদবপুরের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, রাতের অন্ধকারে, রাত 2টো, রাত 3টে তখন হামলা চালাচ্ছে, অরবিন্দ ভবন তছনছ করছে, ভাঙচুর করছে, আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ে। আপনি কী বলবেন? এর আগে 2019 সালে একই কায়দায় দিলীপ ঘোষ গরুর দুধে সোনা খুঁজে পান, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেন, অবৈজ্ঞানিক কথা বলেন। তার মদতে 19 সালে এরকম চেষ্টা হয়েছিল। যাদবপুরের ছাত্র, শিক্ষক, কর্মচারী, গবেষকরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করে প্রতিরোধ করেছিলেন। এই সর্বরী মুখার্জি তো একাধিক অভিযোগ করেছেন, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, এদের দিকে তার অভিযোগের তীর। আপনি বলুন, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, উনি বিধায়িকা যাদবপুরের, যাদবপুর বিশ্ববিদ্যালয়টা কিন্তু ওনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে না, সেটা আমার বলার কথা নয়। ওটা কসবা বিধানসভা 92 নম্বর ওয়ার্ড। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যা ইতিহাস, যা সংস্কৃতি, সেটা উনি জানেন না। আপনি এই অঞ্চলে একটু জিজ্ঞেস করে দেখুন, এই 4 মাসের বেশি একটা সরকার, এর মধ্যেই তোলাবাজির অভিযোগ বিধায়িকার বিরুদ্ধে। উনি মদত দিয়েছেন। বাইরে থেকে গুন্ডারা রাত্রিবেলা 2টো-3টের সময় এসে যাদবপুরের ভেতরে তাণ্ডব চালিয়েছে, ছাত্রছাত্রীদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে পর্যন্ত। পতাকায় আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে ভেতরে অরবিন্দ ভবনের ভিতরে ছাত্রছাত্রীরা নিজেদেরকে রক্ষা করার জন্য সমবেত হতে বাধ্য হয়েছে। অরবিন্দ ভবনের ভেতরে আগুন ছুড়ে দিয়েছে। একের পর এক গ্রাফিতি, সংস্কৃতি, ছাত্রদের কথা, সেইগুলোকে ভেঙে তছনছ করেছে। বিল্ডিংয়ের ভিতরে গেট ভাঙতে উন্মত্ত হয়ে শাবল নিয়ে, লাঠি নিয়ে তেড়ে গেছে। এটা আমাদের রাজ্যের শিক্ষার সংস্কৃতি, আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যের গর্ব। ক্যাম্পাস গণতন্ত্রকে ধ্বংস করেছে আগের সরকার, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে ক্যাম্পাসের মধ্যে, কলেজের মধ্যে তোলাবাজি, গুন্ডামি তাকে প্রশ্রয় দিয়ে। তখন আজকের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেতা ছিলেন, আজকে বিজেপি হয়েছেন। যাদবপুরের বিরুদ্ধে বিধানসভাতে অধিবেশন চলাকালীন একের পর এক মন্তব্য করছেন, ইতিহাসকে বিকৃত করছেন। তার মদতে, বিধায়িকার মদতে সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করা জনপ্রতিনিধি, তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাকে ধ্বংস করছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, সংবিধানকে ধ্বংস করছে। কিন্তু সর্বরী মুখার্জি তো অভিযোগ করেছেন যে ইউনিভার্সিটির মানে বারণ করে দেওয়া সত্ত্বেও, নির্দেশিকা জারি করে বারণ করে দেওয়া সত্ত্বেও জিবি করা হয়েছে কেন? ইউনিয়নের জিবি নয়, ইউনিয়ন এক্সিস্ট করে না।
আর ইউনিয়ন যে এক্সিস্ট করে না তার দায় আগের সরকারের, এই সরকারকেও সেই দায় নিতে হবে। তার কারণ সরকারে আসার পর এখনো ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করেনি। তার ফলে ছাত্রছাত্রীরা তারা কি করবে, তাদের দাবি দেওয়া, শিক্ষা আন্দোলন, ক্যাম্পাস, সেই ক্যাম্পাস গণতন্ত্রকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ, গণতান্ত্রিক পরিসরকে আরও কিভাবে ব্যাপকতর করা যায়, তাই নিয়ে জিবি হয়। সেই জীবিতে সবাই একমত হয় এরকম নয়। ওই আমরা বলে থাকি যে উই সেলিব্রেট আওয়ার ডিফারেন্সেস অ্যান্ড ইউনিটি ইন আওয়ার মুভমেন্ট। সেই রকম একটা জীবী হচ্ছিল। সেই জীবিতে মত পার্থক্য হতেই পারে, তর্ক বিতর্কও হতে পারে, এর আগেও হয়েছে। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী। আমরা যখন যাদবপুরে ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করতাম, তখনও মত পার্থক্য হয়েছে। কিন্তু তা বলে বাইরে থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে, হুলিগ্যান নিয়ে এসে ফ্যাসিস্ট কায়দায় আক্রমণ, এ ঘটনা কোনোদিন ঘটেনি। কিন্তু উনি তো বলছেন দেশ বিরোধী স্লোগান দিয়েছে যাদবপুর থেকে, এরকম নানান ধরনের অভিযোগ উনি তুলছেন। ওনার যে বক্তব্য মিডিয়ার কাছে কাল কথা দেখেছেন। আচ্ছা বলুন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, শিক্ষকরা, গবেষকরা, কর্মচারীরা, তারা ওনার কাছ থেকে দেশপ্রেম শিখবে? এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, এই পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা রাস্তায় স্বাধীনতা আন্দোলনের চিহ্ন বহন করা, সেই স্বাধীনতা আন্দোলনের চিহ্ন বহন করা শহীদ আজম ভগৎ সিং, সেই ভগৎ সিংয়ের তৈরি হওয়া নওজওয়ান ভারত সভা, সেই নওজওয়ান ভারত সভা শতবর্ষ চলছে। সেই সংগঠনের উত্তরাধিকার বহন করছে আজকের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সুকান্ত ভট্টাচার্য, কিশোর কবি, তিনি এআইএসএফ করতেন, সারা ভারত ছাত্র ফেডারেশন, সেই এআইএসএফ এর উত্তরাধিকার বহন করছে আজকের ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই। সেই এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা আন্দোলন গড়ে তোলে, তারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। আপনাকে একটা ঘটনা বলি, জেনারেল ক্যারিয়াপ্পা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসেছেন, কয়েক দশক আগের ঘটনা। সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীকালে ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব শঙ্কর গুপ্ত সেই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত। জেনারেল কারিয়াপ্পা একের পর এক যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য, এমনকি কমিউনিস্টদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন মঞ্চ থেকে। ওনার মনে হয়েছে যতটা বিষোদ্গার উনি করছেন ততটা তো আওয়াজ হচ্ছে না, যতটা ঢাক বাজাচ্ছেন ততটা আওয়াজ হচ্ছে না। উনি জিজ্ঞেস করেছেন মঞ্চ থেকে, ইজ দেয়ার এনি কমিউনিস্ট? তখন শঙ্কর গুপ্ত হাত তুলে উত্তর দিয়েছিলেন, ওই গোটা সমাবর্তন মঞ্চ মুখরিত হয়েছিল। শঙ্কর গুপ্ত বলেছিলেন, ইয়েস হেয়ার ইজ ওয়ান, আই অ্যাম আ কমিউনিস্ট। সেই বার্তা গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছড়িয়ে পড়েছিল। আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার বহন করার ঐতিহ্য। যারা নেতাজিকে অপমান করে, যারা সুকান্ত ভট্টাচার্যর ছবি দেওয়া পতাকায় জুতো বেঁধে উড়িয়ে দেয়, যারা ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের স্বাধীনতাকে বেচে দেয়, যারা এনইপি করে, যারা এনটিএ স্ক্যাম করে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিক্রি করতে চায়, বেসরকারি কোম্পানিরাতে বেচে দিতে চায়, গরিব বাড়ির মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা করার অধিকার, সে অধিকারকে কেড়ে নিয়ে একের পর এক বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে সেখানে টাকা থাকলে পড়তে পারবে এই ব্যবস্থা কায়েম করতে চায়, তারা আসলে দেশের ছাত্রছাত্রীদের বিরোধী। দেশের ছাত্রছাত্রীদের দাবি নিয়ে দেশ যাতে বিদ্বেষের জায়গাতে না পৌঁছয় তার জন্য যাদবপুরের ছাত্রছাত্রীরা লড়াই করে। তাদের সম্মতিতে আমরা আজকে যাদবপুর বাঁচাও, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাও, শিক্ষা ব্যবস্থা বাঁচাও, এই আহ্বান জানিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীদের সংগতিতে ছাত্র, শিক্ষক, কর্মচারী, গবেষক তারা ঐক্যবদ্ধ হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 5টা গেটের মধ্যে আছেন। তারা মানববন্ধন গড়ে তুলে এই ফ্যাসিস্ট বাহিনীকে আটকানোর জন্য প্রতিরোধের ডাক দিয়েছেন। তাদের সম্মতিতে আমরা আজকে এখানে যাদবপুর 8B লেনিন মূর্তির সামনে সমবেত হয়েছি।